আসলে এই কথাটা কতটুকু সত্য তা কিন্তু জানি না, একমাত্র উপরের আল্লাহ জানে, আর যিনি বলতেছেন উনি জানে। ছি ছি ছি, তোমাদের লজ্জা লাগে না? এই খাম্পাতারের হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ? দেখতে যে থাকুন, তার ভিডিওটা দেখতে থাকুন, আপনারা মরা সকলে দেহ ভিডিওটা নিয়ে দেখতে থাকুন। ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই? হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই? হ্যাঁ, ঘোড়ার ঘাস খাই? হ্যাঁ, খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওটাকে প্রিজেনেশন ইঞ্জেকশন দিয়ে এভাবে মোমের মতন বসায় রাখছিল। কি লাভ হয়েছে? কখন যে মারা গেছে, এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাজ করো নাই? একটা মরা দেহকে ইঞ্জেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইঞ্জেকশন বাইর হইছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইঞ্জেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে, কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইঞ্জেকশন দিয়ে রাখা